নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে প্রথমেই জানিয়ে দেব আজকের প্রধান সংবাদ শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। শুরুতেই জানাবো করোনায় মৃত্যু কমল, শনাক্ত বেড়েছে, জানাবো গত 24 ঘন্টার করোনা পরিস্থিতি। এরপরে থাকছে নির্বাচন ব্যবস্থাকে আরো কলঙ্কিত করল আওয়ামী লীগ, মন্তব্য চরমোনাই পীরের। রয়েছে বাবুনগরের প্রেস সচিবের 6 দিনের রিমান্ড মঞ্জুর। এছাড়া জানাবো সাবেক হেফাজত নেতা নাসির উদ্দিন মুনীর গ্রেফতার। রয়েছে মানব পাচার, 6 সহযোগী সহ নদী 4 দিনের রিমান্ডে। এছাড়া জানাবো খালেদা জিয়াকে বিদেশে নিতে সরকারের কাছে বিএনপির দাবি। থাকছে শেখ হাসিনার উদারতাকে দুর্বলতা মনে করবেন না, বললেন সেতুমন্ত্রী। এছাড়া রয়েছে স্বাস্থ্যমন্ত্রীর কবেই পদত্যাগ করা উচিত ছিল, মন্তব্য মির্জা ফখরুলের। এবং সবশেষে রয়েছে পরিকল্পিতভাবেই এগোচ্ছে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। করোনায় মৃত্যু কমলেও শনাক্ত বেড়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত 24 ঘন্টায় আরও 76 জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে করোনায় দেশে মোট 13,702 জনের মৃত্যু হল। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয় দেশে নতুন করে আরও 4,846 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। হিসেব অনুযায়ী এ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত হয়েছে 8,61,150 জন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে গত 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন 2,903 জন। এ নিয়ে মোট সুস্থ হল 7,88,385 জন। গত 24 ঘন্টায় করোনা শনাক্তের হার 19.36%। নমুনা পরীক্ষা করা হয়েছে 25,028টি। নির্বাচন ব্যবস্থাকে আরো কলঙ্কিত করল আওয়ামী লীগ, মন্তব্য চরমোনাই পীরের। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম চরমোনাই পীর বলেছেন, প্রথম দফায় 204টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ক্ষমতাসীনদের অতীত স্বভাবের প্রতিফলনে এই নির্বাচনেও কেন্দ্র দখল, ব্যালট ছিনিয়ে নেওয়া, ভোটদানে বাধা, এজেন্ট বের করে দেয়া ও সশস্ত্র মাস্তানের মহড়া দিয়ে নির্বাচন ব্যবস্থাকে আরও একবার কলঙ্কিত করল আওয়ামী লীগ। মানুষের ভোটাধিকার প্রয়োগে ক্রমাগতই এই বাধা আওয়ামী লীগকে জনতার শত্রুতে পরিণত করেছে। আজ মঙ্গলবার নির্বাচনোত্তর পর্যালোচনায় এসব কথা বলেন তিনি বলেন, নির্বাচন কমিশনের নির্লজ্জ দালালি, নগ্ন পক্ষপাতদুষ্ট আচরণ ও সুষ্ঠু নির্বাচনের নামে প্রমাণিত অক্ষমতা সত্ত্বেও ইসলামী আন্দোলন বাংলাদেশ 204টি ইউনিয়নেই প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। ক্ষমতাসীন দলের পক্ষ থেকে হুমকি ধামকি, মনোনয়ন জমাদানে বাধা ও অব্যাহত ত্রাস অতিক্রম করে ইসলামী আন্দোলন বাংলাদেশ 140টি ইউপিতে নির্বাচনী লড়াইয়ে অংশগ্রহণ করেছে। চরমোনাই পীর বলেন, আমরা শান্তিপূর্ণ প্রচারণা ও জনতার ভোটাধিকার নিশ্চিত করতে বারংবার নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসনের কাছে দাবি জানিয়েছি। তারপরেও যা হয়েছে তাই সরকারের পূর্বতন নোংরামের পুনরাবৃত্তি। শক্তি প্রয়োগ করে আক্ষরিক অর্থেই ভোট ডাকাতি করা হয়েছে। আমরা এই নির্বাচন প্রত্যাখ্যান করছি এবং এই ভোট ডাকাতির তীব্র নিন্দা জানাচ্ছি। বাবুনগরের প্রেস সচিবের 6 দিনের রিমান্ড মঞ্জুর। চট্টগ্রামের হাটাজারিতে সহিংসতার ঘটনায় হেফাজত ইসলামের নতুন কমিটির আমির জুনায়েদ বাবুনগরের প্রেস সচিব ইনামুল হাসান ফারুকীকে জিজ্ঞাসাবাদ করতে 2 মামলায় 3 দিন করে 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিন শুনানি শেষে আদেশ দেন। মামলা দুটির তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ, সিআইডি চট্টগ্রাম। হাটাজারী উপজেলা সহকারী ভূমি কার্যালয় ও সদর ইউনিয়ন কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা দুটি হয়। গত 21 মে রাতে র্যাব হাটাজারির ফতেয়াবাদ থেকে ইনামুলকে গ্রেফতার করে। তিনি বাবুনগরীর পক্ষ থেকে হেফাজতের বিবৃতি ও প্রেস বিজ্ঞপ্তি পাঠাতেন। তিনি হাটাজারী উপজেলা হেফাজতের প্রচার সম্পাদক ছিলেন। সাবেক হেফাজত নেতা নাসির উদ্দিন মুনীর গ্রেফতার। হেফাজত ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব নাসির উদ্দিন মুনীরকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার চট্টগ্রামের হাটাজারী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এস.এম. রশিদুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। সোমবার বেলা 3:15টার দিকে হাটাজারী থেকে নাসির উদ্দিন মুনীরকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি। গত মার্চে হাটাজারীতে তাণ্ডবের ঘটনাসহ নাসির উদ্দিন মুনীরের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। ঘটনার পর থেকে এতদিন পলাতক ছিলেন তিনি। হাটাজারীতে সংঘর্ষের 4 দিন পর 30 মার্চ রাতে হাটাজারী থানায় পুলিশ বাদী হয়ে 4টি ও ভূমি অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় 2টি সহ মোট 6টি মামলা করে। এসব মামলায় কারো নাম উল্লেখ না করে কয়েক হাজার অজ্ঞাত আসামি করা হয়। পুলিশ জানিয়েছে, হাটাজারীতে সহিংসতার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে নাসির উদ্দিন মুনীরের নাম রয়েছে। এছাড়া হেফাজতের সাবেক আমির আহমদ শফিকে হত্যার অভিযোগে করা মামলায় পিবিআই-এর তদন্তেও তার নাম রয়েছে। মানব পাচার, 6 সহযোগী সহ নদী 4 দিনের রিমান্ডে।
মানব পাচারের অভিযোগে রাজধানীর হাতিরঝিল থানায় দায়েরকৃত মামলায় গ্রেফতার আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের মূল হোতা নদী আক্তার ইতি ও তার ৬ সহযোগীকে ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম মাহমুদা আক্তার এই রিমান্ড আদেশ দেন। পরে এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন আদালতের সাধারণ নিবন্ধন শাখার ওমেদার মোহাম্মদ সরওয়ার। তিনি বলেন, মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের বিচারক ৪ দিন করে তাদের রিমান্ড মঞ্জুর করেন। সম্প্রতি ভারতে বিবস্ত্র করে বাংলাদেশি তরুণীকে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে দেশব্যাপী তোলপাড় শুরু হয়। পরে রাজধানীর হাতিরঝিল থানা পুলিশ ভুক্তভোগীর পরিচয় বের করে ও নির্যাতনে জড়িত বাংলাদেশি তরুণ হৃদয় বাবু ওরফে টিকটক বাবুকে শনাক্ত করে। এরপর থেকে বেরিয়ে আসে ভারতের নারী পাচারের ঘটনাগুলো। এ সময় উঠে আসে নদী ওরফে জয়া নামও। খালেদা জিয়াকে বিদেশে নিতে সরকারের কাছে বিএনপির দাবি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার ব্যবস্থা করতে সরকারের কাছে দাবি জানিয়েছে বিএনপি। দলের স্থায়ী কমিটির বৈঠক থেকে এই আহ্বান জানানো হয়েছে বলে জানান মঙ্গলবার সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার বিকেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্থায়ী কমিটির এই সভায় খালেদা জিয়ার শারীরিক অবস্থা, দেশের করোনা সংক্রমণ পরিস্থিতি ও টিকা এবং সয়াবিন তেলের মূল্য বৃদ্ধি সহ নানা বিষয় নিয়ে আলোচনা করেন বিএনপি নেতারা। দেশের স্বাধীনতা সংগ্রামের পর গণতন্ত্র পুনরুদ্ধারে খালেদা জিয়ার কিংবদন্তি ভূমিকার কথা স্মরণ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তিনি দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলের সবচেয়ে জনপ্রিয় নেতা। তার পূর্ণাঙ্গ চিকিৎসা প্রয়োজন। সকল প্রকার রাজনৈতিক সংকীর্ণতা থেকে বের হয়ে তার সর্বোচ্চ চিকিৎসা এদেশের মানুষের প্রাণের দাবি। চিকিৎসকদের বরাত দিয়ে বিএনপি জানিয়েছে, খালেদা জিয়ার কোভিড-১৯ করোনা ভাইরাসের সংক্রমণ থেকে মুক্ত হলেও কোভিড পরবর্তী জটিলতায় ভুগছেন এবং তিনি ঝুঁকিমুক্ত নন। তার হৃদরোগের সমস্যা আছে, কিডনি এবং লিভারের সমস্যাটাও বেশ জটিল। দীর্ঘদিন হাসপাতালে থাকায় ব্যাকটেরিয়া সংক্রমণে আক্রান্ত হয়েছেন ২ বার। এভারকেয়ার হাসপাতালের নন কোভিড এরিয়ায় কয়েকজন নার্স এবং চিকিৎসক ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হলে তারা খালেদা জিয়াকে হাসপাতালে রাখা সমীচীন মনে করেননি। সে কারণে বাসায় চিকিৎসার ব্যবস্থা ও নিবিড় পর্যবেক্ষণের আয়োজন সম্পূর্ণ করে তাকে বাসায় নিয়ে আসা হয়েছে, বিএনপি মহাসচিব বলেন। তবে যে বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে বিবেচনার জন্য সংশ্লিষ্ট সকলকে অবগত করেন যে তার লিভার ও অন্যান্য জটিলতার চিকিৎসা বিদেশে কোনো উন্নত কেন্দ্রে করা প্রয়োজন, বাংলাদেশে যার সুযোগ তুলনামূলকভাবে কম। শেখ হাসিনার উদারতাকে দুর্বলতা মনে করবেন না, হুঁশিয়ারি সেতুমন্ত্রীর। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার কর্তৃত্ববাদী নয়, কারো উপর হিংস্র আচরণও করেনি, বরং প্রধানমন্ত্রী বিরোধী দলের নানান উস্কানির মুখে অত্যন্ত সহনশীলতা ও ধৈর্যের পরিচয় দিয়ে যাচ্ছেন। এদেশের রাজনীতিতে হিংস্রতা আর ষড়যন্ত্রের হোতা বিএনপি। মঙ্গলবার তার সরকারি বাসভবনের সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। সাম্প্রতিক অপশক্তিকে সাথে নিয়ে বিএনপি দানবীয় আচরণ করছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শত উস্কানির বিপরীতে শেখ হাসিনা সরকার অত্যন্ত সহনশীলতার সাথে পরিস্থিতি মোকাবেলা করছে। শেখ হাসিনার উদারতা দেখে ভাববেন না এটা আমাদের দুর্বলতা। আওয়ামী লীগ হিংস্র, বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন রেখে বলেন, যাদের হাতে ২১,০০০ আওয়ামী লীগের নেতাকর্মী হত্যার শিকার হয়েছে তারা আজ আওয়ামী লীগকে হিংস্রতার কথা বলে। বিএনপি দেশে স্থিতিশীলতা চায় না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তারা চায় দেশে ত্রাসের রাজত্ব কায়েম করতে। আন্দোলনের নামে জনগণ ও রাষ্ট্রের সম্পদ নষ্ট করাই বিএনপির রাজনীতি। জনগণের প্রতি রাজনৈতিক দল হিসাবে যে দায়িত্বশীলতা রয়েছে তা পালনে বিএনপি অনেক আগেই ব্যর্থ হয়েছে। স্বাস্থ্যমন্ত্রীর কবেই পদত্যাগ করা উচিত ছিল, মন্তব্য মির্জা ফখরুলের। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিশেষ প্রাণী পানি খায়, ঘোলা করে খায় আর কি। আমরা বহু আগেও তাদের বারবার সুনির্দিষ্টভাবে বলেছি করোনা মোকাবেলায় এসব ব্যবস্থা নেওয়া দরকার, তারা নেননি। বহুদিন পরে তারা এখন এসব ব্যবস্থা নিচ্ছেন। ঢাকা সহ ৭ জেলায় করোনা সংক্রমণের ভয়াবহ পরিস্থিতি এবং সরকারের নেওয়া পদক্ষেপের সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। করোনা ভাইরাস মোকাবেলায় সরকারের ব্যর্থতার কথা তুলে ধরে তিনি বলেন, এখন আর বলতে ইচ্ছে করে না, কি বলবেন, এদের তো চামড়া মোটা। এই স্বাস্থ্যমন্ত্রীর কবেই পদত্যাগ করা উচিত ছিল, সে করেনি। দুর্ভাগ্যজনক, উল্টো তারা ডিফেন্ড করছে সবাই, খুব ভালো কাজ করছে। এত ভালো স্বাস্থ্যমন্ত্রী নাকি আর হয় না। লকডাউনের নামে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে অভিযোগ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই লকডাউন ওয়ার্কেবল না, কিন্তু একটাও কাজ করে না। ঢাকাতেও লকডাউন আছে, আপনি লকডাউন কোথাও দেখতে পান? কোথায় লকডাউন? আমি তো দেখতে পাই না। যার যেখানে খুশি যাচ্ছে, যার যেখানে যা খুশি করছে, এমনকি বিয়েও হচ্ছে। আমি পরশুদিন দেখলাম একটা হোটেলে বিয়ে হচ্ছে, অথচ দেয়ার ইজ ব্যান্ড।
এটা সরকারের পুরোপুরি উদাসীনতা এবং লোক দেখানো একটা ব্যাপার। এটা প্রতারণা মানুষের সঙ্গে। আমরা লকডাউন দিচ্ছি, চেষ্টা করছি। পরিকল্পিতভাবেই এগোচ্ছে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এলডিজি বাস্তবায়নের ক্ষেত্রে সরকার সুপরিকল্পিতভাবে পদক্ষেপ নিয়েছে। গঠনতন্ত্র ও নির্বাচনী ইশতেহার সেখানেও কিন্তু আমরা দেশের উন্নয়নের দিকে চিন্তা করে বিভিন্ন পদক্ষেপের কথা ঘোষণা করেছি এবং আমরা সেভাবেই সরকার গঠন করার পর থেকে কার্যকর পদক্ষেপ নিয়েছি। তাই যত প্রাকৃতিক দুর্যোগেই আসুক বাংলাদেশের মানুষ তা মোকাবেলা করতে সক্ষম। আজ মঙ্গলবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় একটি স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচনকালে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, এমডিজি বাস্তবায়নে কিন্তু বাংলাদেশ অনেক অগ্রগামী ছিল, সেখানে যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছে। আর এসডিজি ক্ষেত্রেও আমরা সেই পথে এগিয়ে যাচ্ছি। আমাদের সুষ্ঠু পরিকল্পনা, সুনির্দিষ্ট দিক নির্দেশনা আছে। আমরা সেই পরিকল্পিতভাবে এগোচ্ছি বলেই এটা অর্জন সম্ভব।